আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফিউচার ট্রেডিং কি, ফিউচার ট্রেডিং কীভাবে করতে হয়, ফিউচার ট্রেডিং করে আপনি কীভাবে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন অ্যান্ড ফিউচার ট্রেডিং সম্পূর্ণ একটা টিউটোরিয়াল আজকের ভিডিওটা আপনি দেখতে পারবেন। আর আজকের ভিডিওটা আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনি শিখে যাবেন কীভাবে ফিউচার ট্রেডিং করতে হয় বা ফিউচার ট্রেডিং কাকে বলে, এইটা কীভাবে করে। আপনি অনেক ট্রেডারকে দেখেন যে মাত্র $100 দিয়ে $500 ইনকাম করতেছে, আবার অনেকেই দেখেন অ্যাকাউন্ট পুরো খালি করে লাইছে, মানে পুরো লিকুইডেট হয়ে গেছে। এবার লিকুইডেশন আপনি শুনেন অবশ্যই, যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে থাকেন, এর সাথে জড়াই থাকেন, অবশ্যই আপনি ভিডিওটা দেখছেন যেহেতু জড়াই আছেন, মানে লিকুইডেশন, এত শর্ট লিকুইডেট, এত লং লিকুইডেট, হাবি যাবে এই রিলেটেড দেখেন। তো টোটাল একটা ভিডিও আমি শর্টলি আপনাদেরকে একদম আমার বেস্ট ট্রাই করবো আপনাদের বোঝানোর জন্য। তো কথা বাড়াইতেছি না। তো আপনি যদি রেগুলার ক্রিপ্টোর আপডেট চান, ফ্রিতে সিগন্যাল চান, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন। বর্তমানে ক্রিপ্টো মার্কেটের যে অবস্থা, এইটা আমি অলরেডি আমাদের লাস্ট দু একটি ভিডিওতে বলে দিছি অ্যান্ড আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিছি। যারা আমাদের কমিউনিটিতে আসেন, একবার নতুন চ্যানেল সব কিছু, তো ওইরকম মেম্বার টেম্বার নাই, তো আপনারা জয়েন করতে পারেন যদি মন চায়। জয়েন করলেই বুঝতে পারবেন যে এইখানে জয়েন হওয়াটা আপনার জন্য কতটা জরুরি, ঠিক আছে? তো আপনাদেরকে আমি সাপোর্ট করতেছি, আপনারা ঠিকঠাক কমিউনিটি স্টারে সাপোর্ট করেন, ঠিক আছে? অ্যান্ড আপনারা সাপোর্ট ডিজার্ভও করেন। ইনশাল্লাহ আপনার এই চ্যানেলে এমন কিছু পাবেন যা অন্ততপক্ষে অন্য কোনো চ্যানেল আপনি সব পাবেন। তো সাবস্ক্রাইব করে রাখেন, দেন ভালো না লাগলে বরং সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? কারণটা কয়দিন পরেই বুঝতে পারবেন, যখন আপনি আস্তে আস্তে ভালো ভালো ভিডিও পাবেন, কোর্স, এভরিথিং। আপনি নিজেই ট্রেডিং করতে পারবেন, চার্ট অ্যানালাইসিস করতে নিজেই ট্রেড করতে পারবেন, সব কিছু বুঝে যাবেন। তো যাই হোক, এই দিকের কথা না আমার ভিডিওটা লম্বা না করি, তো আমি আছি বাইন্যান্সে। আপনি যে কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জ ইউজ করতে পারেন, এক একটা ট্র্যাক, কিন্তু ফিউচার ট্রেডিংয়ের ব্যাপারটা একরকমই সব জায়গায়, ঠিক আছে? তো ফিউচার ট্রেডিং, এখানে আপনি অপশন দেখতে পাচ্ছেন ফিউচার। তো ফিউচার যখন আমি ক্লিক করে দেন, এখানে দেখতে পাচ্ছেন ইউএসডি মার্জিন ফিউচার বা কন্ট্রাক্ট সেটেল উইথ ইউএসডিটি অ্যান্ড ইউএসডিসি। মানে সাধারণত সকল ট্রেডাররা ইউএসডি মার্জিন ফিচার ইউজ করে, কন্ট্রাক্টগুলো সেটেল হয়েছে আপনার ইউএসডিটা ইউএসডিসি। মানে আপনি এখানে শুধুমাত্র এই পেয়ারের মধ্যে ইউএসডিটা এবং ইউএসডিসিতেই আপনি ট্রেডিং করতে পারবেন। মানে ধরুন বিটিসি, ইথিরিয়াম, টিআরএক্স, বিএনবি, এক্সআরপি, সোল, কার্ডানো। মানে নর্মালি যে আপনি ইয়েতে ট্রেডিং করেন, যখন স্পটে ট্রেডিং করেন, ওইখানে কিন্তু আপনি অনেকগুলো পেয়ার পান বা ফিচার। এইখানে আপনি ইউএসডিটি মার্জিনে ইউএসডিটি অ্যান্ড ইউএসডিসিতে স্টেবল কয়েন দিয়েই আপনি ট্রেডিং করতে পারবেন, অ্যান্ড সবাই এইটা ইউজ করে। তারপর হচ্ছে আপনার কয়েন মার্জিন, মানে এখানে আপনি কয়েন মার্জিন, মানে কয়েন দিয়ে আপনি এখানে ট্রেডিং করতে পারবেন। এখানে যেমন ইউএসডিটি, ইউএসডিসি, এখানে কন্ট্রাক্টগুলো সেটেল হয় ক্রিপ্টো কারেন্সিতে, মানে সব ক্রিপ্টো কারেন্সিতে এখানে কন্ট্রাক্টটা হয়, ঠিক আছে? যদি না বোঝেন, এইখানে আপনি কিন্তু ইউএসডিটি অ্যান্ড ইউএসডিসি দিয়ে ট্রেড করতে পারবেন, বাট কয়েন মার্জিনে সকল ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করতে পারবেন। কয়েন মার্জিনে সাধারণত আমরা ট্রেডিং করি না, আমি নিজেও ফিচারই ট্রেডিং করি, মানে ইউএসডিটি ইউএসডিসিতেই, ঠিক আছে? আর ওটা হচ্ছে অপশন। তো অপশনটা তো করি না সাধারণত, মানে এটা হচ্ছে অপশন ট্রেডিং। তো যেহেতু আমাদের আজকের ভিডিওটি ইউএসডিটি ফিচার, তারপরে আমি আপনাদের সুবিধার জন্য বুঝাই দিলাম নিজের দুইটো, ঠিক আছে? মানে অপশনটা হচ্ছে কল টাইপ অপশন ট্রেডিং আর কি, নাম শুনছেনি। তো ওইটা বলে সময় নষ্ট না করি, যেহেতু আমরা ওইটা করতাম না কোনোভাবে। তো ফিচার, ইউএসডিটি ফিচার, এখানে ক্লিক করে দেবেন। এই তিনটার মধ্যে আশা করি তফাৎটা বুঝতে পারছেন। তো এরপরে দেখেন, এখানে কিন্তু আপনি যতগুলো পেয়ার পাবেন, যে কয়েন মার্জিন আছে, এখানে আরেকটা জিনিস ভালোই হয়েছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে দেখবেন এই যে ইউএসডিটি মার্জিন, ইউএসডি মার্জিন, ঠিক আছে? ইউএসডি মার্জিন দেখেন এখানে বিটিসি ইউএসডিটি, ইটিএস ইউএসডিটি, সোল ইউএসডিটি, এক্সআরপি ইউএসডিটি, আর ইউএসডিটি, ঠিক আছে? ইউএসডিটি অ্যান্ড ইউএসডিসি পেয়ারটা এখানে আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে কয়েন মার্জিন। কয়েন মার্জিনে দেখেন সকল প্রকার কয়েন আছে, ঠিক আছে? তো আমরা সবসময় এই পেয়ারটা আপনি সিলেক্ট করে রাখবেন, ইউএসডি এম, কয়েন এম না, কয়েন এম ওই যে ক্রিপ্টোকারেন্সি মার্জিন, ঠিক আছে? আর ইউএসডি মার্জিন হচ্ছে শুধু ইউএসডিসি অ্যান্ড ইউএসডিটি দেই পেয়ারটা, ঠিক আছে? তো আমরা ইউএসডিটি দিয়ে কিনবো, অ্যান্ড প্রফিট হলে আমরা ইউএসডিটিটাই বুক করে নিব, ঠিক আছে? লস হলে আমাদের ইউএসডিটি লস হইব, অন্য কিছু না। আর এইখানে হইলে কয়েন লস হইব, কয়েন বেশি হইব, বাড়বো কম, এই আর কি। তো যাই হোক, ইউএসডি মার্জিন ধরেন, এখন আপনি যদি যে কোনো কয়েন নিয়ে ট্রেড করতে চান, আপনি যদি কোনো গ্রুপের সিগন্যাল ফলো করেন, এখানে হয়তো বা যে কোনো কয়েন দিতে পারে। যেমন কথার কথা, এখানে যদি দেখেন কয়েনটা দেয় আপনার, ধরেন আপনি আমাদের তো ট্রন টিআরএক্সই দিল, একটা সিগন্যাল দিল টিআরএক্সের, ঠিক আছে? আপনি টিআরএক্স লেখা সার্চ করলে দেখেন এখানে দুইটা পেয়ার আছে, ঠিক আছে? একটা দেখেন টিআর চলে গেছে, আচ্ছা এখান থেকে বুঝে দেখেন বিটিসি ইউএসডি দেখেন কত পেয়ার আছে। তো আপনি এখানে যদি কোনো স্পেসিফিক কয়েন খোঁজেন, ওটার নাম বসাই দিবেন, যেন বিএনএক্স ইউএসডিটিতে আমি যদি ক্লিক করে দিই, দেন দেখেন এই কয়েনটা চলে আসছে। তো আমি সেটা দেখেন বিটিসি ইউএসডিটি, এটা দিয়ে বুঝিয়ে দিই,
ঠিক আছে। বিটিসি ইউএসডিটি সুন্দর চার্ট শো করতেছে। এইখানে দেখেন লং অপশন আছে একটা অ্যান্ড সেল শর্ট অপশন আছে, মানে বাই হচ্ছে লং অ্যান্ড সেল হচ্ছে শর্ট। আপনি সহজেই বুঝতে পারতেছেন। আচ্ছা, এইখানে আপনি আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আপনার কিন্তু আমি যদি এখানে দেখে আমার ব্যালেন্স কিন্তু দেখেন 0 আপনার আচ্ছা আমি এই জিনিসটা আপনাদেরকেও দেখাই দিই। দেখেন ওয়ালেটের মধ্যে ক্লিক করলে এখানে কিন্তু এখানে ওয়ালেট কিন্তু অনেকগুলো না, এখানে না, এখানে যদি আমি ওয়ালেটের মধ্যে আচ্ছা এইখানে অ্যাসেটের মধ্যে ক্লিক করে দিই, ঠিক আছে। তো এইখানে ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করে দিই, আমাদের যে অ্যাসেটটা আছে অ্যাসেটের মধ্যে যদি ক্লিক করে দিই এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। সাধারণত আমাদের ব্যালেন্সটা স্পটে থাকে নর্মালি, ঠিক আছে। আর যদি P2P ইউজ করেন তাহলে হয়তো বা ইয়ের মধ্যে থাকে, ফান্ডিংয়ের মধ্যে। তো সাধারণত আমাদের ব্যালেন্স স্পটে থাকে বা যেই ওয়ালেটেই থাকুক স্পটে বা আপনার ইয়ের মধ্যে ব্যালেন্সটা আমাদের ট্রান্সফার করে কিন্তু ইয়ের মধ্যে নিতে হবে। যদি ফান্ডিংয়ে থাকে, যদি P2P ব্যালেন্স থাকে তাহলে ফান্ডিংয়ে থাকে, যেখানেই থাকুক ধরেন আমাদের ব্যালেন্সটা ফিয়াট বা স্পটে আছে ওইটা আমাদের ট্রান্সফার করে ধরেন এই জিওএসডি মার্চেন্ট আছে এইখানে নিতে হইব, ঠিক আছে। অপশনটা নাই কারণ আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড না, ঠিক আছে। তো আপনারা ভেরিফাই করে নিলে অপশন ওপেন হয়ে যাবে। তো ইউএসডি মার্জিন সিলেক্ট করবেন, দেন আপনি যত ইউএসডিটি ট্রান্সফার করতে চাইতেছেন ওই ইউএসডিটিটা এমন বসাই দিয়ে দেন কনফার্মে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এইভাবে আপনি আপনার ফিউচার অ্যাকাউন্টে ব্যালেন্সটা ট্রান্সফার করবেন। আমি তো আবার চলে যাই আমার ওইখানে। তো দেখতে পারতেছেন যে এখানে আমি আবার সেম পেয়ারে আসি, একদম সব এখানে ফান্ডিং রেট বলে একটা জিনিস আছে। ফান্ডিং রেটটা হচ্ছে ফি, ঠিক আছে। তো যেমন এখন আমি আপনাদের লেভারেজের বিষয়টা বলি, ধরেন একদম সহজ একদম সিম্পল বিষয়, আমি ওপেন করছি, আমি এখন একটা ট্রেড নিব। তো আমি কীভাবে ট্রেড নিব? তো আমি নতুন এখানে কিছুই বুঝতেছি না, এখানে কিছু অপশন আছে ডান দিকে খেয়াল করেন মাউসের, এখানে কিছু কিন্তু অপশন আছে, ক্রস অপশন আছে একটা মেন যে ইম্পর্টেন্ট জিনিস। তো চার্ট দেখা তো আপনি অ্যানালাইজ করতেছেন, মনে হইতেছে যে আপনি এখান থেকে মার্কেট উপরে যে 79,000 থেকে, যদি আমি এখানে কত 15 মিনিটের চার্ট আছে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেটটা উপরে গেছে, দেন এইখানে মার্কেটটা কনসলিডেশন মানে এখানে প্রাইসটা হোল্ড করতেছে বারবার। তো এটা যদি ব্রেক করে দেন উপরে যাবে, তো আমি এইখানে বাই করবো লং পজিশন বাই। মার্কেটটা যদি মনে হয় আপনার উপরের দিকে চাইবো তাহলে আপনি বাই করবেন, আর ওই বাইরে লং পজিশন বলে, এই দেখেন বাই অ্যান্ড লং পজিশন। লং মানে বাই মানে লং পজিশন ওপেন মানে মার্কেটটা উপরে যাইবে এই কারণে আপনি লং পজিশন ওপেন করছেন। সেল মানে শর্ট, দেখুন অনেকে বলে লং পজিশন ওপেন করো, সেল পজিশন শর্ট ওপেন, বিটকয়েন শর্ট করো, বিটকয়েন লং করো, বা বিটকয়েন শর্ট লিকুইডেড লং লিকুইডেড। মার্কেটটা যদি মনে হয় আপনার উপরে যাইব আপনি লং পজিশন ওপেন করবেন, মার্কেটটা যদি মনে হয় নিচে যাবে তাহলে আপনি শর্ট পজিশন ওপেন করবেন, এটার কই শর্ট, ঠিক আছে। এই জিনিসটা শুরু আপনি বুঝতে পারছেন। আচ্ছা, তো আপনি এখন উপরে যাইব, তো আপনি এখানে কী করবেন, ধরেন এইখান থেকে আপনি কোন প্রাইসে এইখান থেকেই মনে হইতেছে যদি আপনার উপরে যাবো, সেম স্পটে যেভাবে বাইং করতে হয়, কীভাবে স্পটে বাই সেল করতে হয়, এটা আশা করি আপনারা যারা না জানলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও পাবেন, আপনারা দেখে নেবেন। যদি কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না জানেন সেইটাও ভিডিও আছে, দেখে নেবেন। তো আপনি এখানে যতটা বাই করতে চাইতেছেন অ্যামাউন্টটা বসিয়ে দেবেন যে কত প্রাইস থেকে আপনি লং পজিশন ওপেন করতে চাইতেছেন। আছে আপনি এখন আসে সাইজের ব্যাপারটা, কিন্তু ওপরের দিকে চাই দেখেন অপশন আছে, এখানে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সটা শো করবো। এখানে কিন্তু আপনি ফিউচারের মধ্যে দুইটা, এখানে একটা দেখেন ক্রস অপশন লেখা শো করতেছে, এখানে কিন্তু আপনি দুইটা মোড পাইবেন, ঠিক আছে। তো আমার এখানে ভেরিফাই না দেখি অপশনগুলো শো করতেছে না, কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে দেখাই দিতেছি, মানে বাকি অপশনগুলো আসতেছে না, ঠিক আছে। যাই হোক আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। তো এইখানে যে ক্রস অপশনটা আছে এখানে আরেকটা অপশন থাকে, সেটা হচ্ছে আইসোলেট, ঠিক আছে। তো এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ক্রস অপশন, একটা হচ্ছে আইসোলেট অপশন। ক্রস অপশন যেইটা আছে, ক্রস অপশন আপনি মোটো, আইসোলেট অপশনটা কি, আইসোলেট অপশনটা আপনি যদি ইউজ করেন এখানে কিন্তু সিলেক্ট করতে হয়, আপনি ক্রস অপশনটা সিলেক্ট করবেন না আইসোলেট। ধরেন আপনি যদি ক্রস অপশনটা সিলেক্ট রাখেন আপনার অ্যাকাউন্ট আপনি যে এইখানে, আচ্ছা আমি একটা করে বুঝিয়ে দিই নাহলে জিনিসটা বুঝবেন না। ক্রস অপশনের মানেটা হচ্ছে আপনার ব্যালেন্সে যত পরিমাণে ব্যালেন্স থাকবো আপনার লিকুইডেশন একটা প্রাইস থাকবে, এইখান থেকে লিকুইডেশন প্রাইসটার মানে আপনার এইখানে লিকুইডেশন প্রাইসটা ধরেন আপনি এখানে 79,000 বিটকয়েনের লং পজিশন ওপেন করছেন, অ্যান্ড আপনার লিকুইডেশন প্রাইসটা শো করছে আপনার কত 78,000 কথার কথা। তো 78,000 যদি বিটিসি প্রাইসটা যায় বা 77 বা 75,000, ওটা ডিপেন্ড করবে আপনি যে পরিমাণে লেভারেজ নিচ্ছেন। তো এখানে লিকুইডেশন প্রাইসটা যত যাইব মার্কেট যদি ওইখানে জায়গা, তাহলে আপনারা এই ক্রস মানে আপনার ফিউচারের মধ্যে ফিউচার ওয়ালেটে যত ব্যালেন্স থাকবে সব জিরো হয়ে যাবে, মানে আপনি লিকুইডেড হয়ে যাবেন বা লিকুইডেশন হয়ে যাবেন, যেটা আপনি দেখেন সুন্দর লিকুইডেশন হয়ে গেছে বা লিকুইডেড হয়ে গেছে, ঠিক আছে। এই জিনিসটা না বুঝলে আপনি আরেকবার শুনবেন। আচ্ছা, আপনাদের সুবিধার্থের জন্য আমি আপনাদেরকে আবার বুঝিয়ে বলি, ক্রস মোডটার মানে হচ্ছে আপনার ফিউচার ওয়ালেটে মানে ফিউচার ব্যালেন্সে
যে পরিমাণ ব্যালেন্সটা থাকবো ওই পরিমাণে ব্যালেন্সটা যদি লিকুইডেশন প্রাইসটা যত থাকে লিকুইডেশন প্রাইস আপনার ওই প্রাইসে যদি মার্কেট চলে যায় তাহলে আপনার ফিউচার ওয়ালেটে যে ব্যালেন্সটা থাকবো সম্পূর্ণ ব্যালেন্সটা আপনার শেষ হয়ে যাব, মানে লিকুইডেশন হয়ে যাবেন আপনি। এটারই বলে লিকুইডেশন প্রাইস। অ্যান্ড ক্রস অপশনের একটা মজার বিষয় হচ্ছে আপনি যদি ধরেন লেভারেজ ইউজ করেন বেশি, ঠিক আছে, আপনি কিন্তু সর্বোচ্চ 150x লেভারেজ ইউজ করতে পারবেন। মানে ক্রস মোডটা মানুষ কী কারণে ইউজ করে বা আমি কী কারণে ইউজ করি যদি আমার কথা বলি, ধরেন আমার ব্যালেন্স কম আছে, আমি একটু বেশি লেভারেজ ইউজ করতেছি, ক্রস মোডটা অপশন করলে লিকুইডেশন প্রাইসটা একটু দূরে থাকে, ঠিক আছে। মানে ধরেন আমি এখন কত আছে 79,523 আছে, ঠিক আছে। তো আমি যদি এইখানে ধরেন একটা লং পজিশন ওপেন করি, ধরেন আমার লিকুইডেশন প্রাইস ক্রস মোড ইউজ করতেছি 20x লেভারেজ, আমার লিকুইডেশন প্রাইসটা থাকবে ধরেন কথার কথা আপনার 75,000 লিকুইডেশন প্রাইস, কথার কথা সাপোজলি। কিন্তু আমি এখানে যদি আইসোলেট মোডটা ইউজ করতাম তাহলে আমার লিকুইডেশন প্রাইসটা থাকতো কত আপনার প্রায় 77,000 বা 78,000। কিন্তু ক্রস মোডটা অপশন করার কারণে কিন্তু আমার ব্যালেন্সটা থাকতেছে 75,000। এর মধ্যে তফাৎ কী বা আপনি কী বুঝলেন আপনার মাথার উপর দিয়ে যেতেছে আমি জানি। এর কারণ হচ্ছে আপনি এখনও জিনিসটা বুঝেছেন না। এর কারণ হচ্ছে ধরেন ক্রস মোডে কিন্তু আমার লিকুইডেশন প্রাইস থাকতেছে 75,000, কিন্তু আইসোলেট মোডের মধ্যে কিন্তু আমার লিকুইডেশন প্রাইস থাকতেছে 78,000, মাত্র $1,000 কম। এর কারণ কি? আইসোলেট মোডের কারণ হইতেছে মাত্র আমার ধরেন $100 ট্রিট নিলাম, ওই লিকুইডেশন প্রাইসে গেলে মার্কেটটা কথার কথা ওই আমার ওই $100 লস, এর বেশি হইব না। ব্যালেন্স যদি আমার আর $1,000 থাকে তাহলে $1,000 থেকে $100 লস হইব, $900 কিচ্ছু হইব না। কিন্তু ভাই ক্রস মোডে যদি মার্কেট 75,000 যায় তাহলে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা $1,000 আছে, পুরাই লিকুইডেশন হয়ে যাব। এক্সচেঞ্জে আছে, আপনি যে এক্সচেঞ্জ ইউজ করবেন বা মার্কেটে লিকুইডেশন হয়ে যাব, ওই এক্সচেঞ্জের কাছে ব্যালেন্সটা চলে যাবে বা মার্কেটের কাছে ব্যালেন্সটা চলে যাবে। এই কারণে ক্রসের মধ্যে একটু সুবিধাটা দিছে যাতে মানুষ এই সুবিধাটা বুক করতে যায় মানুষ ক্রস অপশনটা ইউজ করে অ্যান্ড এক্সচেঞ্জ যাতে পুরো ব্যালেন্সটা লিকুইডেট করতে পারে। এত তো দিন শেষ এক্সচেঞ্জের লাভ ফুল ব্যালেন্স লিকুইডেট হয়ে যেতেছে, বুঝছেন না ভাই কাহিনিটা? এই কারণে ক্রস অপশনে বেশি সুবিধা দেয়, ঠিক আছে। আইসোলেট মোডের এই কারণে যারা ধরুন অনেক বড় বড় ট্রেডার $1,00,000 $2,00,000 আছে বা $1 million আছে, ওরা আইসোলেট মোডটা ইউজ করে। কারণ ধরুন ওদের কাছে যদি $1,00,000 থাকে বা $5 million $10 million ট্রেড করে যারা বড় বড় ট্রেডার আর কি, তো ওরা আইসোলেট মোডটা ইউজ করে যে একটা ট্রেডে ধরেন 10,000 বা $1,00,000 দিয়ে একটা ট্রেড নিল, ওইখান থেকে আপনার ধরেন যদি ধরুন কথার কথা $1 million আছে আর কাছে, $1,00,000 একটা ট্রেড নিতে আছে, লস হইলে স্টপ লস ইউজ করে ওই 20-30 হাজারের হইব, বা লিকুইডের হইলে $1,00,000, ওই 9 লাখ আরও কিন্তু বাকি ব্যালেন্সটা ইউজ হইব না, ঠিক আছে। ওদের প্রফিট হয় অনেক, ব্যালেন্স অনেক বড়। কিন্তু যারা ছোটো ট্রেডার আছে ওরা সাধারণত আইসোলেট মোডটা ইউজ করে না, ক্রস মোডটা ইউজ করে, কারণ ওরা স্টপ লস ইউজ করে, তাছাড়া মানি ম্যানেজমেন্টটা ফলো করে। ধরেন আপনার কাছে $1,000 আছে, আপনি যদি $10 দিয়ে ট্রেড করেন ক্রস মোডে, আপনার লিকুইডেশন প্রাইস 0 থাকবে, মানে কোনো লিকুইডেশন প্রাইস নেই, কারণ আপনি $1,000 1% ইউজ করতেছেন, ওইখানে কী লিকুইডেশন প্রাইস থাকবে? এটার পরে মানি ম্যানেজমেন্ট, মানে ধরুন আপনার কাছে যত ব্যালেন্স আছে তার আপনি যদি 1% ইউজ করেন, যদি ক্রস মোড ইউজ করেন তাহলে আপনার লিকুইডেশন প্রাইস 0 থাকবে। মানে কি আর লিকুইডেট করবো, মার্কেট অর্ডার পর্যন্ত নিচে যাইবই না। লিকুইডেশন প্রাইসটা কিন্তু ক্যালকুলেশনে লেভারেজের উপরে। এখন আসি এই লেভারেজটা কি। তো আপনি সর্বোচ্চ 125 লেভারেজ নিতে পারবেন, মানে 125x। এক্সের মানেটা কি ভাই? তো এই জন্য 20x আছে, আমি এটা আসলে কমান বাড়ান যায়, আমার অ্যাকাউন্টটা ভেরিফাই না, মানে এটা আমার আরেকটা অ্যাকাউন্ট, জাস্ট টিউটোরিয়াল বানানোর জন্য আপনাদের জন্য কম্পিউটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি। তো সাধারণত আমি আমার মেন অ্যাকাউন্টে এই ব্রাউজারে ইউজ করি না বা অ্যাড করি না, তো যাই হোক। তো আপনি এখানে ক্লিক করলেই দেখতে পারবেন লেভারেজ কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, ঠিক আছে। তো ধরেন 20x মানে মার্কেট যদি আমি যেই পজিশন, মানে আমি যেইখান থেকে আমি আমার পজিশন ওপেন করছি ওইখান থেকে যদি 1% আপে যায় আমার 20% প্রফিট হইবে, কারণ আমি 20x লেভারেজে অলরেডি একটা আমার পজিশন ওপেন রাখছি, এগুলো বলে পজিশন বা একটা পজিশন বা ট্রেড ওপেন রাখছি, ঠিক আছে। আচ্ছা ধরেন আপনি এখানে যদি $100 দিয়ে লং পজিশন আমি ওপেন করি, ঠিক আছে, 20x লেভারেজে আমার ট্রেড চলবে কিন্তু আপনার কত $2,000, আচ্ছা $2,000 ট্রেড চলবো, চিন্তা করে। তো আমার $1,900 কে দিল? বাইন্যান্সে দিছে, আপনি যে এক্সচেঞ্জ ইউজ করবেন বা যে মার্কেট ইউজ করবেন সেই মার্কেটে দিচ্ছে। এইটা ফরেক্স কমোডিটি সব জায়গায় সেম, যেগুলোতে লেভারেজ ট্রেডিং আছে, যেগুলোতে ফিউচার ট্রেডিং আছে। ফরেক্স ট্রেডারও বা এমনি ট্রেডিং করে, ঠিক আছে, যে এত ইনকাম করে হাবি জিবি দেখেন, ঠিক আছে।
তো সব এমনি ইনকাম করে, মানে সবাই লেভারেজ বা ফিউচার ট্রেডিংই করে, ঠিক আছে। তো হয়তো আপনি এই জিনিসটা যাতে কমন না বা আপনি ইউজ করেন না দেখে জানেন না। তো যাই হোক, ওরা এইটাই করে, ওরা আরও বেশি লেভারেজ, ওইখানে আরও বেশি লেভারেজ আছে। যাই হোক, ওইটা আমাদের আজকের উদ্দেশ্য না, বুঝছেন। তো আপনার কিন্তু যদি $100 দিয়ে 20x, এখানে কিন্তু আপনি 125x নিতে পারবেন। অ্যান্ড কিছু কিছু এক্সচেঞ্জ আছে 400x পর্যন্ত নেওয়া যায়। চিন্তা করেন 1% যদি পাম্প হয়, আপনার 1 মিনিটে 400% প্রফিট হয়ে যাবে। কিন্তু এখন কিন্তু কাহিনিও আছে। আপনি ধরেন লংয়ে পজিশন ওপেন করেছেন, মার্কেট আপে গেলেই কিন্তু আপনার 1%-এ 20% প্রফিট হয়ে যাবে। ধরেন মার্কেট এখান থেকে BTC 1% আপ হইলো, আপনার এখানে 20x লেভারেজে $2000 ট্রেড ওপেন আছে, আপনার ওই $2000 থেকে 20% প্রফিট হয়ে যাবে। মানে আপনার প্রায় কত, ওই 20% আপনার ওই হিসাবে প্রায় $200 মতো প্রফিট হয়েছে। কিন্তু লোকসান হইলো ভাই, জিনিসটা চিন্তা করুন, যদি লোকসান হয় ওই পরিমাণে লোকসানই কিন্তু হইব, ঠিক আছে। তো এইটা হচ্ছে লেভারেজের বিষয়। ধরেন আপনি এখানে যদি 100x লেভারেজ নিতাম, $100 একটা পজিশন ওপেন করতাম, আমার কিন্তু ওই মানে $100 100x কত, যদি আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব দিই, তখন ক্যালকুলেটারে চলে গেলাম, মানে আপনি যত ইউজ করবেন, লেভারেজ ইউজ করবেন, আপনি ওইটা ডাবল পাইবেন, মানে এক্স তো বুঝতেছি নি। তো আমি যদি ধরেন $100 ওপেন করি, $100 যদি 100x লেভারেজ নেই, কত প্রায় আমি এখানে $10,000 আমার ব্যালেন্স থাকবো। আমি যদি লং পজিশন ওপেন করি বা শর্ট পজিশন ওপেন করি, 100x লেভারেজ নিই, তাহলে $10,000 পজিশনের ট্রেড চলবো। ওই হিসাবে ফান্ডিং রেট আপনার ব্যালেন্স থেকে কাটবো এই সময়টা পর, 1 ঘন্টা পর, ওই হিসাবে ফান্ডিং রেট কাটবো আর কি। মানে এটা কমই, যেগুলোতে আপনি ফান্ডিং রেট বেশি দেখবেন ওগুলো আপনি স্কিপ করবেন। অনেক হয়তো আপনি লেভারেজের বিষয়টা বোঝেন না, আমি আবার বুঝিয়ে দিতেছি, ঠিক আছে। এবার বুঝিয়ে দিলে আশা করি আপনি ইনশাআল্লাহ বুঝবেন। লেভারেজের বিষয়টা হচ্ছে, ধরেন আপনি যত বেশি লেভারেজ নেবেন অত বেশি লিকুইডেশন প্রাইসটা কাছে থাকবো, যদি আপনার ব্যালেন্সে বেশি ডলার না থাকে, ঠিক আছে। তো আপনি সবসময় চেষ্টা করবেন 20x 25x এর বেশি লেভারেজ না নেওয়ার, ঠিক আছে। চিন্তা করেন আপনি যদি 20x লেভারেজ নেন, বিটিসি যদি 1% আপ হয়, 1% আপনার 20% প্রফিট হয়ে যাবে। 1% যদি নিচে যায়, আপনি যদি লং পজিশন ওপেন করেন, যে মার্কেট উপরে যাইব, কিন্তু যদি উল্টাটা হয়, মার্কেট যদি নিচে যায়, আপনার কিন্তু 20% লস হয়ে যাবে। ফিউচারে যেমন টাকা ইনকাম করা অনেক সহজ, বা ট্রেডিং করে মেক মানি করা অনেক সহজ, অ্যান্ড টাকা ডুবানোটা অনেক সহজ। আপনি বুঝতেই পারতেছেন যে $100 দিয়ে আপনি যদি 20x একটা ট্রেড নেন, যদি আপনার ধরেন 10% মার্কেটটা আপ হয়, কী পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন। অ্যান্ড অলমোস্ট এইখানে অনেক ম্যানিপুলেশন হয়, বুঝতেই পারতেছেন। মানে আমি হয়তো $100-200 দিয়ে করবো, ঠিক আছে, কিন্তু যারা বড় বড় হোয়াল আছে, তো ওরা কিন্তু $1 মিলিয়ন দিয়ে ট্রেড ওপেন করে, 5 মিলিয়ন, 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 50 মিলিয়ন, ঠিক আছে। তো মার্কেট ওই হিসেবেই চলতে হয়, কারণ এখন 2025 সাল, বুঝছেনই তো। মানে এন্ড অফ দ্য ডে, আপনি যদি মার্কেট যেই দিকে যায়, এক্সচেঞ্জার বা যেদিকে লিকুইডেশন প্রাইস বেশি থাকে, ঠিক আছে, মার্কেটটা কিন্তু ওই দিকে উল্টাটা হয়, ঠিক আছে। মানে মার্কেট কিন্তু লিকুইডেট করে বড় বড় ট্রেডারদের, ওই অলমোস্ট ওই রকমভাবেই চলে, ঠিক আছে। তো নাহলে তো মার্কেট টিকতেই পারবো না। তো এই আর কি, অল্ট কয়েনের ফিউচার 80% এই লেভারেজ ট্রেডিংয়ে, ফিউচার ট্রেডিংয়ে খেয়াল আইছে, কারণ সবসময় মার্কেটটা কন্ট্রোলে রাখতে হয়, ঠিক আছে। তো সবাই জানতো কিন্তু এখন অল সিজন হইবে, সবাই লং পজিশন ওপেন করে বসে রয়েছে। অল সিজন হইলে তো কী পরিমাণে লোকসান হইতো যারা ফিউচার বা লেভারেজ বা এক্সচেঞ্জার বা কোম্পানি যারা আছে, বুঝতেই পারতেছেন। তো ওরা ম্যানিপুলেশন করে, কিন্তু ওদের যেই সাইডে ওরা থাকে সবসময়, আপনি যদি অ্যানালাইসিস করে ওইভাবে ট্রেডিং করতে পারেন ফিউচারে, আপনার আর কি আটকাই ভাই, মানি প্রিন্টিং মেশিন। এখানে বুঝতেই পারতেছেন, $10 দিয়ে এখানে $50 মেক করা পেশ হয় না, 5x $10 দিয়ে। তো মানুষ প্রতিদিনই করতেছে, প্রতি মিনিটেই করতেছে, লস তো হয়, লাভও হয়। তো আমি আপনাদের আশা করি বুঝাইতে পারছি, একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। যদি ভিডিওটা বড় হয়ে গেছে, আপনি যদি না বোঝেন, ভিডিওটা রিপিট আর একবার দেখেন। যদি দ্বিতীয়বার দেখেন, আমি শিওর ইনশাল্লাহ আশা করি আপনি বুঝতে পারবেন। অত খিচুড়ি পাকাই নেই, একদম সহজে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপরও যদি আপনাদের কোনো প্রকার কোয়েশ্চেন থাকে, আপনি কমেন্ট বক্সে জানাই দিন, ঠিক আছে। আমি যদি ভুল হয়ে যাই কোনো জিনিস শেয়ার করতে, আমি আপনাদেরকে জানাই দিন। জাস্ট এই মোডগুলাই যথেষ্ট। আপনি যদি ক্যালকুলেশন করতে চান, এইখানে ক্লিক করে আপনি ক্যালকুলেট করতে পারেন। ধরুন 20x লং নিলেন, ঠিক আছে, ও দেখেন এইখানে 125x আপনি লং নিতে পারবেন, ঠিক আছে। আপনি এন্ট্রি প্রাইস এত প্রাইস এন্ট্রি নেবেন, এক্সিট প্রাইস এত, কোয়ান্টিটি এত, আপনার কত প্রকার প্রফিট হইব, কত প্রকার লস হইব,
অ্যান্ড এভরিথিং আপনি সব কিছু দেখতে পারবেন। যদি লিকুইডেশন প্রাইসও দেখতে চান, যে আমি যদি এইখান থেকে 20x বা 125xের বিটিসিতে এন্ট্রি নেই, কী পরিমাণে আমার লস, কি লিকুইডেশন প্রাইসটা আমার কোথায় থাকবো, তো ওভারঅল আপনি সব কিছু দেখতে পারবেন। অ্যান্ড আপনি যে কোনো প্যারাই ট্রেড করতে পারবেন বিটিসিতে, যেমন ডগি কয়েন যদি নিতে চান তাও নিতে পারেন, ঠিক আছে। অ্যান্ড এইখানে লেভারেজ সিস্টেম আছে, কোনোটার মধ্যে লেভারেজ সর্বোচ্চ লেভারেজ আছে 25x, আর মিনিমাম আপনার অনেক সব পেয়ারে আপনি 25x লেভারেজ পাবেন, 125 কিছু কম বেশি মিলাইছিল। আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল। আপনি যদি ফিউচারে ট্রেডিং শুরু করতে চান, শুভকামনা আপনার জন্য। কিন্তু আমার রেকমেন্ড হচ্ছে আপনি স্টপ লস ইউজ করবেন, মানে সবসময় আপনি স্টপ লস ইউজ করবেন ফিউচারের মধ্যে। এখানে ইমোশনাল হইলেই আপনি লস করবেন, আর ইমোশনাল হওয়াটাও স্বাভাবিক ট্রেডিংয়ের ক্ষেত্রে, যেহেতু আপনি বাঙালি বা বাংলাদেশি, ঠিক আছে, আমাদের আবেগ বেশি। তো স্টপ লস ইউজ করবেন, তেলে দেয় যেতেছে আপনি লিকুইডেট হইবেন না, লস হলে $10-15-20 হোক বা $50-100 হোক, ব্যালেন্সটা থেকে যাক, পরে একটা রিকভার করার চান্স। কিন্তু আবেগ হয়ে পুরো ব্যালেন্সটাই শুরু করে লিকুইডেট হয়ে গেল, তার আমার কাছে দ্বিতীয়বার সুযোগই নেই যে আমি ব্যালেন্সটা রিকভার করতে পারবো। লস আমারও হইবে, এত বুঝার পর এটা হইবে, এটা মার্কেটের নিয়মই, ঠিক আছে। আপনি মানি ম্যানেজমেন্ট নিয়ে আমি এমন একটা ভিডিও দিব, আপনি যদি 70টা ট্রেডও লস হয়, আপনার যদি 20-30টা ট্রেডও উইন হয়, তাও আপনি প্রফিটে থাকবেন। চিন্তা করেন, 70-80টা ট্রেড হল, 76টা ট্রেডও যদি আপনার লস হয়, আপনার যদি 24টা ট্রেডও আপনি প্রফিট করতে পারেন, তাও আপনি প্রচুর প্রফিটে থাকবেন। মানে আপনি এন্ড অফ দ্য ডে যা কিছু না কিছু আপনি টাকা কামাইতে পারবেন, বা আপনি প্রফিটে থাকবেন। মানি ম্যানেজমেন্টের কত পাওয়ার ভাই দেখেন না। সব ভিডিও আসবো, সাবস্ক্রাইব করে রাখলে এগুলো দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ। মাত্র তো জানি শুরুই আনে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো না লাগে ডিসলাইক করে দেন, অ্যান্ড কেন ভালো লাগে নেই কমেন্ট করে জানাই দেন। আমি নেক্সট ভিডিওতে কারেকশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখে দেন। কী পরিমাণে ভিডিও আসতে পারে পরবর্তীতে বুঝতেই পারতেছেন। জাস্ট আমি প্রত্যেকটি ভিডিওতে কিছু কিছু আওয়াজ দেওয়ার ট্রাই করি বা আইডিয়া দেওয়ার ট্রাই করি। তো পরবর্তী ভিডিওটা পরবর্তী ভিডিওটা নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।